সব কিছুর যেমন শুরু আছে তেমনি শেষও আছে। প্রকৃতির নিয়মেই চলে। দেখুন কত সুন্দর এই তাজা ফুলগুলো ফুটে আছে গাছে, কিন্তু কিছুদিন পর এ আর থাকবে না, শুকিয়ে ঝরে পড়ে যাবে। দেখলে কি বোঝা যায়? যায় না। ঠিক তেমনি প্রতিটা প্রাণী যেমন আসে, সে প্রকৃতির নিয়মে সে আবার চলেও যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি রাত্রি আছি আপনাদের সাথে। তো আপনাদের অনেক প্রশ্ন, আপু আপনি কেন ভিডিও দিচ্ছেন না, কেন আপনি পার্লারে নেই, আপনার কি হয়েছিল, অনেক আপনারা প্রশ্ন করছেন আমাকে ভিডিও দেওয়ার বিষয়ে। আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছি না, আমার লাস্ট ভিডিও প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে দিয়েছিলাম। তো সব কিছু আজকে আপনাদেরকে জানাবো, আমার কি হয়েছিল, কেন আমি ভিডিও দিতে পারিনি। তো এই যে কবরটা দেখতে পারতেছেন, এটা আমার মায়ের কবর। আমার মা অনেক অসুস্থ ছিলেন, তো এরপর উনি মারা যান। মায়ের মৃত্যুতে আমি অনেক বেশি ভেঙে পড়ি। মা তো মায়ের সাথে কারো তুলনা হয় না। তো মায়ের সমস্ত কাজ সেরে, তার শেষ কার্যগুলো সেরে আমি গ্রামেই থাকি, দীর্ঘদিন ছিলাম। মা মারা গেছেন এই 5 মাসের বেশি হয়ে গেছে। তো এর মধ্যে কত কী যে ঘটে গেছে, যারা মাকে অনেক বেশি ভালোবাসতেন তারাই বুঝবেন আজকে আমার অবস্থাটা আসলে কি। মা, এই মায়ের জায়গাটা কেউ কখনো দিতে পারে না। মা সন্তানকে যেভাবে আগলে রাখে, প্রতিটা প্রাণী তার সন্তানকে আগলে রাখে, এই যে মায়ের আদরটা, এটা কখনো কেউ দিতে পারে না। মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারে না, সে যেই হোক না কেন, যতই মায়ের মতো করে আদর করুক না কেন। তো এরপরে সবার সাথে মিশে, গ্রামে থেকে বাচ্চাদের সাথে মিশেছি, প্রকৃতির সাথে মিশেছি, অনেকভাবে চলার চেষ্টা করেছি, নিজেকে মানানোর চেষ্টা করেছি, কিন্তু মায়ের জায়গাটা না ফাঁকাই থেকে যায়। ওই জায়গাটা আসলে কেউ পূরণ করতে পারে না, সবাই সান্ত্বনাই দিয়ে গেছে। এরপরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, ঢাকায় ব্যাক করি দীর্ঘদিন পরে। তো এরপরে মেডিকেলে ভর্তি হই, এত বেশি অসুস্থ ছিলাম, আরও অনেক সমস্যা আছে, আমি এখনও বর্তমানে অসুস্থ। তারপরেও নিজেকে যতই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি না কেন, একাকিত্ব ফিল করি সব সময়, এত বেশি ডিপ্রেশনে চলে যাই। মা যে কী জিনিস, সেটা যার মা আছে সে বুঝবে না, কিন্তু যে হারিয়ে ফেলেছে হয়তো সে বুঝবে। এরপরে নিজেকে ঠিক করার জন্য ছোট করে একটা পার্লার দেই। পার্লারের অ্যাড্রেস আপনারা অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ আগের পার্লারটা যেহেতু বড় ছিল, ওটা অনেক ছোট করে নিয়েছি আমি। তো তাই অ্যাড্রেসটা কাউকে দিলাম না। সবাই দোয়া করবেন, আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমি সুস্থ হতে পারি, আমার মা যাতে আমার জান্নাতবাসী হন। এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার ভিডিও দিব। সবাই ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। যাদের মা বাবা আছে তারা মা বাবার প্রতি খেয়াল রাখবেন। পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকুক। আল্লাহ।